আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি রেসিপিতে। আজকে আমরা রান্না করে দেখাবো। আমরা ঘরে সবসময় যে রেসিপিটি একদম কমন, সেই রেসিপিটি আপনাদের আজকে দেখাবো। যেমন মুরগির মাংস। এটা একেবারে কমন একটা রেসিপি আইটেম আমাদের ঘরে। এটা আমরা সবাই কম বেশি রেগুলারই রান্না করি। আজকে আমি এই সাধারণ রেসিপিটি রান্না করব, কিন্তু অসাধারণভাবে। দেখতে থাকুন ভিউয়ার্স আমার সাথে ভিডিওটি। আমি এখানে একটা ব্রয়লার মুরগি কেটে ধুয়ে আমি ভেজে নিয়েছি। আমি মুরগি ভালোভাবে কড়া করে ভেজেছি, তার কারণ ব্রয়লার মুরগি ভালোভাবে না ভাজলে একটা গন্ধ থেকে যায়। আর আমি মুরগিতে দেওয়ার জন্য কিছু আলু টুকটুক করে ভেজে নিয়েছি। এখন এই ভাজা আলু এবং মাংস আমি একটা মশলায় ভালোভাবে কষিয়ে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি আলু। ভাজা আলুগুলো আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। মশলা এখানে আমরা মাংসের যে মশলাটা ব্যবহার করি ঘরে, সেই মশলাই আমি এখানে ব্যবহার করেছি। বাইরের কোনো এক্সট্রা মশলা দিইনি বা রেডিমেড কেনা কোনো মুরগির মশলা আমি দিইনি। এখন এখানে আলুটা আমি সিদ্ধ করে নিলাম। এখন আমি এখানে অ্যাড করব ভেজে রাখা চিকেন। আলুটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবং সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা চিকেন গুলো এখানে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা চিকেন গুলো আমি এখন ভেজে রাখা আলু, চিকেন সবগুলো একসাথে ভালোভাবে একদম কষিয়ে নিব, যাতে মশলাটা ভালোভাবে মেখে যায় সবকিছুর সাথে। মুরগির মাংস রান্না করতে খুব একটা সময় লাগে না। আমি কিছুক্ষণ পানি দিয়ে মাংসগুলো একটু সিদ্ধ করে নিয়েছি। এখন আমার মাংসে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিলে মাংসে অন্যরকম একটা ফ্লেভার চলে আসে। আমি হালকা ঝোল রেখেছি, খুব একটা বেশি ঝোল রাখিনি। আমার মুরগির মাংস রান্না তৈরি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অসাধারণ একটা কালার চলে এসেছে এবং এটা খেতেও কিন্তু দারুণ মজাদার হয়েছে। আপনারাও বাসায় তৈরি করতে পারেন এরকম সুস্বাদু একদম সাধারণ মুরগির মাংস রেসিপি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার সাথে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।